হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একবার স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের আগামীকালের কি এনার্জি আছে সেটা দেখে নেবো। ওকে, মাথায় রেখো, জেনারেল রিডিং সবটুকু নাও মিলতে পারে, যতটুকু মিলবে ততটুকু রাখবে, বাদ বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবে। আর এক দু দিনের মধ্যেই রিডিং তোমাদের হয়তো মিল পেতে পারে। যদি এনার্জি তোমাদের মনে হয় যে হ্যাঁ এটা আমার কথাই বলছে, তাহলে এঞ্জেলস প্লিজ দেখাও আমার কালেকটিভ বন্ধুদের কি ঘটতে পারে আগামী দিনে। টেন অফ ওয়ান্স, এখানে কিন্তু কাজের ভীষণ চাপ বাড়বে। টেন অফ ওয়ান্স, খুব পেন্ডিং কাজ থেকে থাকতে পারে, সেই পেন্ডিং কাজ হয়তো তোমাকে করতে হতে পারে। কিং অফ সোর্স, হতে পারে কাজ, অনলাইন কাজ বা ডকুমেন্টেশন কাজ, মানে পেপার ওয়ার্কস খুব স্ট্রং থাকতে পারে, প্রচুর পেপার ওয়ার্কস হয়তো তোমাকে করতে হতে পারে আগামীকাল। এখানে হুইল অফ ফরচুন, কাজটা খুব দ্রুত এগোবে। আর এখানে ফোর অফ কাপস, মনে হচ্ছিল যে তুমি তোমার কাজটা হয়তো পিছিয়ে যাচ্ছে বা পেন্ডিং থেকে যাচ্ছে, ডিলে হয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে আগামীকালে বেশ কাজগুলো এগিয়ে যাবে, একটু স্লো যাবে ঠিকই প্রথম দিকে, কিন্তু কাজটা এগিয়ে গিয়ে আগামীকাল কাজটা সম্পূর্ণ হবে। টেন অফ পেন্টিকেলস, কাজটা সম্পূর্ণ হবে। ইয়েস, বস হচ্ছে একটা, দাঁড়াও বলছি। এখানে খুব সম্ভবত তোমার বসও তোমার দিকে লক্ষ্য রাখছে। তোমার কাজের হয়তো তুমি মাঝে সাঝে ঢিলে দিচ্ছিলে বা কাজটা হয়তো সঠিকভাবে করছিলে না, সেটা কিন্তু লক্ষ্য রাখছিল। আলটিমেটলি যখন কালকে তুমি কাজটা সম্পূর্ণ করে করবে, তখন কিন্তু কাজ সম্পূর্ণ করাতে বস কিন্তু খুব খুশি হবে। আর বস বুঝতে পারবে যে যাই হোক প্রেশারের থেকেও কাজগুলো তুমি সম্পূর্ণ করে ফেলো। মানে এটা বুঝতে পারবে যে তুমি ভরসাযোগ্য, তোমার উপরে আলটিমেটলি ভরসা করা যায়। ওকে, তো এরকম কিছু একটা পরিস্থিতি আসতে পারে। দেখিনি লাভ লাইফে কি আসছে, এঞ্জেলস প্লিজ আমাকে দেখো আগামীকালে লাভ লাইফে কি আছে। সেপারেশন হতে পারে, তোমার কারোর সঙ্গে সেপারেশন চলছে, তার জন্য মনটা খারাপ, দুঃখ পাচ্ছ, মিস করছো বা সেই মিস করছে। থিঙ্কিং অ্যাবাউট ইউ, আনসার্টেন ফিউচার, সম্পর্কটার মধ্যে ভবিষ্যতে কি হবে সেটা নিয়ে একটা আনসার্টেন রয়েছে, কি হতে পারে সেখানে। ওয়াও, টকিং নট টুডে, আচ্ছা দেখি। আচ্ছা, এখানে যেটা বুঝতে পারছি, স্নেক, কম্পিটিশন, এনিমি, আদার ওমেন লুক ওভার ইয়োর শোল্ডার, খুব সম্ভবত তোমার সঙ্গে সেপারেশন আছে তোমার পার্টনারের একটাই কারণ, এখানে কিন্তু ওর আশেপাশে এমন কিছু লোক আছে, সেই লোক কিন্তু তোমার ক্ষতি করতে পারে বা এই সম্পর্কটার মধ্যে তারা হয়তো হস্তক্ষেপ করতে পারে, সেই জন্য কিন্তু একটা বাউন্ডারি ক্রিয়েট করে রেখেছে, যাতে তুমি হার্ট না হও বা তোমাকে কোনো রকম ভাবে ওরা তোমার ক্ষয়ক্ষতি না করতে পারে। এখানে বাউন্ডারিজ অ্যান্ড হার্ট, অ্যাভয়েডিং কনভারসেশন, তোমার সঙ্গে কথা বলছে না, সেপারেশনে রাখছে, কেননা খুব সম্ভবত আমি যেটা দেখতে পাচ্ছি অন এন্ড অফ সিচুয়েশন থাকছে তোমাদের এই মুহূর্তে, তোমাদের মাঝে মাঝে কথা বলছে, মাঝে মাঝে কথা বলছে না। এইখানে যেই কথা বলছে না, কিছুটা গ্যাপ যাচ্ছে, তখনই কিন্তু একটা সেপারেশনের পেন তোমাকে কষ্ট দিচ্ছে বা তোমার পার্টনারকেও কষ্ট দিচ্ছে। কিন্তু তোমার পার্টনার এই মুহূর্তে কোনো রকম ভাবে ঝামেলার মধ্যে পড়তে চাইছে না, কেননা সেই মানুষটা কোনো রকম ভাবে তুমি কষ্ট পাও সেটা চায় না। স্টিল আপসেট, নট ডিলিং, এখন তোমার সঙ্গে কথা বলতে চাইছে না, একটাই কারণ এখানে আশেপাশে কিছু কিছু এমন ওর জীবনে মানুষ রয়েছে বা কোনো সার্কামস্ট্যান্স, কোনো সিচুয়েশন, এরকম পরিস্থিতি এমন রয়েছে যে ও এগিয়ে আসলেই হয়তো তোমার, মানে নেগেটিভিটিটা তোমার দিকে গিয়ে তোমাকে কষ্ট দিতে পারে, সেই জন্য ও একটা ঢাল হয়ে কিন্তু প্রটেক্ট করছে তোমাকে, কথা ও বলবে। পরিস্থিতিটা একটু থিতিয়ে যাক, এইখানে যেটা দেখতে পাচ্ছি, গ্রাউন্ডিং, স্টেবিলিটি, সিকিউরিটি, পারফরমেন্স, গ্রোথ অ্যান্ড এন্ডিউর, এই পরিস্থিতিটা এগোবে। এঞ্জেলস বলছে এই পরিস্থিতি কিন্তু একটু সিকিওর, তোমার পার্টনার একটু সিকিওর ফিল করুক বা পরিস্থিতিটা একটু হাতের মধ্যে আয়ত্তে চলে আসুক, তারপরেই কিন্তু কমিউনিকেট করবে। ইন্টারেস্টেড, অ্যাওয়েটেড মেসেজ, ওয়েট করে রয়েছে, ও মেসেজগুলো পাঠাবে জানে, ওয়েট করে রয়েছে। টেক্সট মেসেজ, কল, ইমেল, টকিং মোড, তোমার সঙ্গে প্রচুর কথা বলবে। এস অফ সোর্স, কমিউনিকেশন, একটু টাইম দাও ওকে, ওকে প্ল্যান করে নিতে দাও, ওর ভিতরে অনেক পরিস্থিতি চলছে, সেই পরিস্থিতিগুলো আগে সলভ করে নিক, তারপরে কিন্তু খুব সম্ভবত ওর হয়তো কাজেরও চাপ রয়েছে, কাজের মধ্যেও ভীষণভাবে ও
জড়িত রয়েছে। তো কাজের জন্যে হয়তো সময় বের করতে পারছে না। কাজগুলো সম্পূর্ণ করে ও একটু ঝাড়া হাঁপা হোক, তারপরে কিন্তু তোমার সঙ্গে সময় কাটাবে বা তোমার সঙ্গে মন খুলে সে কথা বলতে পারবে স্থির হয়ে। কাজের মধ্যে থাকবে, বারবার করে ফোন আসবে, বারবার করে ওকে যেতেও হতে পারে, বা হয়তো কাজের জন্যে টাইমই বের করতে পারলো না। বললো হ্যাঁ আসবো, কিন্তু আল্টিমেটলি হয়তো কোনো কাজের জন্য ওকে চলেই যেতে হলো। তখন আরো বেশি তোমার মন খারাপ হয়। এর জন্যে এখন হয়তো ডিলই করছে না তোমার সঙ্গে। ওকে? এরকম কিছু ঘটতে পারে। তো মনের মধ্যে ভাবছে যে ঠিক আছে, আগে কাজকর্মগুলো সম্পূর্ণ করি, একটা সেট করি, একটা টাইম নিয়ে তারপর গিয়ে উইকেন্ডে তোমার সঙ্গে কথা বলবি। এরকম কিছু হতে পারে। দেখি কি আছে। শো দ্য ওয়ার্ল্ড দ্য রিয়েল ইউ। এখানে বলছে যে তুমি যে সত্যি কি, মনের মধ্যে তোমার কি আছে সেটা, সত্যটা সামনে আনো। রিয়েল, প্রকৃত তুমি যে কি, সেই মানুষটা সবার সামনে আনো। সারেন্ডার টু দ্য ডিভাইন। ঈশ্বরের প্রতি একটা কৃতজ্ঞতা আনো, আনুগত্য আনো। ঈশ্বরের হাতে ছেড়ে দাও পরিস্থিতি। হোল্ড ইউর ভিশন। এখানে বলছে তুমি কি চাও সেটা একদম পরিষ্কার করে বুঝে নাও, যে তুমি কি চাও, কোন দিকে এগোনো উচিত হবে সেটা তুমি বুঝে নাও। দেখে নি আর কি। লাস্ট এই দুটোই। ইউর হার্ড ওয়ার্ক ইজ পেইং। খুব সম্ভবত তুমি যে খাটনি করছো বা তোমার পার্টনার যে খাটনি করছে সেটার দাম সে পাবে, বা তুমি যে খাটনি করছো সেটার দাম তুমি পাবে, আলটিমেটলি সেটা পাবে। আর এখানে আছে দ্য এনার্জি ইজ গেইনিং মোমেন্টাম। আর পরিস্থিতির কিন্তু খুব দ্রুত এগোবে। যেটা আমি বলছিলাম, দিনের প্রথম দিকে মনে হবে কাজটা শেষ হবে না, হবে না, কিন্তু আলটিমেটলি কাজ সম্পূর্ণ হয়, তুমি সবটা কাজ তোমার কমপ্লিট করে উঠতে পারবে। ওকে? আচ্ছা। আর লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, ব্রিং লাভ ইনটু সিচুয়েশন। তোমাকে বলছি ভালোবাসা, সম্পর্কটার মধ্যে একটু ভালোবাসা আনতে বলছে। হতে পারে তুমি খুব রাগারাগি করছো পার্টনারের সঙ্গে, বা ও অ্যাকশন নিচ্ছে না বলে, বা তোমার দিকে এগোচ্ছে না বলে তুমি ভীষণ খুব রেগে যাচ্ছ। তো আলটিমেটলি আমার মনে হচ্ছে যে আম, তুমি রাগারাগি করে লাভ নেই। তোমাকে বলছে একটু বোঝার চেষ্টা করো মানুষটাকে, একটু ভালোবাসার চেষ্টা করো, ভালোবাসার সম্পর্কটার মধ্যে আনার চেষ্টা করো। আলটিমেটলি কিন্তু তুমি এই পরিস্থিতিতে অনেকটা আরো পাবে। ওকে? তো আজকের রিডিং এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। আর যদি প্রাইভেট রিডিং নিতে হয়, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইন তোমরা রিডিং নিতে পারো। এখন ডিসকাউন্ট চলছে 111 টাকার, 2025-এ 25শে ডিসেম্বর পর্যন্ত। সেই ডিসকাউন্ট তোমরা নিয়ে নিতে পারো। ওকে? তাহলে আজকে আসছি। নমস্কার, শুভরাত্রি, শুভ সন্ধ্যা।